নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি একটা সুন্দর দর্শনীয় স্থান। তার পাশেই রয়েছে বিড়লা আর্ট অ্যান্ড কালচার একাডেমি। সেখানেই এই বিষ্ণু মূর্তি, সেই একাডেমির পাশেই। এটাও দেখার জন্য খুব সুন্দর একটা জায়গা। তারপর আমি চলে এলাম রবীন্দ্র সরোবর। দক্ষিণ কলকাতার ফুসফুস বলা হয় এই রবীন্দ্র সরোবরকে। এখানে এলে কোথা দিয়ে যে আপনার সময় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। একদিন হাতে সময় নিয়ে এই সুন্দর জায়গাটা ঘুরে আসতে পারেন। বিভিন্ন ধরনের পাখি, গাছপালা, তাদের পাখিদের শব্দ, বিভিন্ন ধরনের ফুল, এই যে কৃষ্ণচূড়া ফুল দেখুন চারপাশটা কেমন ওর পাপড়িতে ভরে গেছে। এই যে বোট, এটা রেস্কিউ বোট। এই রবীন্দ্র সরোবরে বোটিংয়েরও ব্যবস্থা আছে। ওনারা যারা প্র্যাকটিস করেন তাদের রেস্কিউ করার জন্য ওনারা আছেন এখানে। এরপর এই যে রাধাচূড়া হলুদ রঙের ফুলটা দেখতে পাচ্ছেন, চারপাশে হলুদ কার্পেট বিছিয়ে রেখেছে। এই ফুলটার নাম জানি না, যদি কারোর জানা থাকে প্লিজ আমাকে জানাবেন। এই ফুলটা দেখতে কি সুন্দর দেখুন। আর এই ফুলটারও আমি নাম জানি না, কিন্তু দেখতে বেশ সুন্দর। একদিন হাতে সময় নিয়ে প্রথমে লেক কালীবাড়ি, তারপর রবীন্দ্র সরোবর, তারপরে আমি রবীন্দ্র সরোবরের বিভিন্ন দৃশ্য উপভোগ করতে করতে আমি এগিয়ে চললাম। কোথাও মেঘের লুকোচুরি খেলা জলের সঙ্গে, এই যে সরোবর, কোথাও গাছেদের লুকোচুরি, কোথাও পাখির ডাক। অদ্ভুত লাগলো দিনটা। আর সকাল তখন 8টা বাজে। অনেক প্রাতঃভ্রমণকারীরা তাদের যে সমস্ত কসরত সেই সমস্ত তো করছেই, তার সঙ্গে রাজনীতির আলোচনা। এই গাছটার নাম সুলতান চাপা। একটা হালকা মিষ্টি গন্ধ। এই যে দেখুন সাদা কার্পেট বিছিয়ে রেখেছে। এই গাছটার নামটাও আমার জানা হয়ে গেল, বেশ ভালো লাগছিল। আর এই যে পাতাগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তাদের মর্মর শব্দও আপনাকে একটা অন্যরকম ভালো লাগায় পৌঁছে দেবে। এরপর আমি চলে এলাম রবীন্দ্র সরোবরের পাশেই গোলপার্ক রামকৃষ্ণ মিশনে। শ্রী শ্রী ঠাকুর, মা সারদা দেবী, স্বামীজির মূর্তি দর্শন করলাম। আর এই যে মিশনের ভেতরে এই যে বাগানটা, সেই বাগানটাও আপনাকে খুব ভালো লাগবে। আর তার সাথে এই যে ছোট্ট চড়ুই পাখি, তার শব্দে চারপাশটাকে মাতিয়ে তুলেছিল। কর্মীরা বিভিন্ন বাগানে যে সমস্ত কাজকর্ম তারা করেই চলেছে। আর বিভিন্ন ধরনের ফল ফুল তার তো দেখা মিলবেই। এই সব দেখতে দেখতে আমার কয়েক ঘন্টা এত সুন্দরভাবে কেটে গেছে, সেই দৃশ্যগুলো আপনাদের সামনে আমি ভিডিওর মারফত তুলে রাখলাম। সময় করে একদিন ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যাবেন। ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ উপভোগ করতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত।
বেলায় স্কুল হবে বেলায় যখন স্কুল হবে 10:30 থেকে পুরো সাজিয়ে আবার সে আমার ছুটি করে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ